আমাদের এখানে সেলস ডাটা আছে। এই সেলস ডাটা থেকে আমরা এখানে ডাটা অ্যানালাইসিস করব, যেখানে আছে সেলস ব্রেকডাউন বাই ক্যাটাগরি আর একটা হচ্ছে সেলস ব্রেকডাউন বাই রিজিয়ন। এইটা আমরা ডাটা অ্যানালাইসিস করে বের করব। আর এখানে হচ্ছে আমাদের টোটাল গ্রোস রেভিনিউ, নেট প্রফিট, এভারেজ প্রফিট, এরপর হচ্ছে টোটাল সোল্ড ইউনিট। এখানে আমরা দুইটা সিস্টেমে করব, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে আর একটা হচ্ছে আমরা পিভট টেবিল দিয়ে ডাটা অ্যানালাইসিস করব। এখানে যেটা আমরা ফর্মুলা দিয়ে করবো ঠিক সেম আউটপুটটাকে আমরা পিভট দিয়ে নিয়ে আসবো। কিভাবে করে এটা আমরা এখানে আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখুন, খুব সহজেই এই ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো আপনারা করতে পারবেন। তো এখানে আমরা সর্বপ্রথম ফর্মুলা ইনপুট দেবো, যেটা হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটাল সোল্ড নিয়ে আসবো, রেভিনিউ, প্রফিট নিয়ে আসবো। তো এখানে আমি ফর্মুলা লিখবো ইকুয়াল সাইন দিয়ে সাম অথবা ইফস লিখতে পারি। ওকে, এখানে বলছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের এখানে ডাটা অ্যানালাইসিস থেকে, যেখান থেকে আমরা টোটাল যোগফলটা নিয়ে আসবো। এখানে আমার আগে দেখে নিতে হবে যে কোনটার আমি যোগফল নিয়ে আসবো। তো ইউনিট সোল্ড, তো ইউনিট সোল্ডটা হচ্ছে আমাদের এই যে কোয়ান্টিটি, কত পিস আমাদের বিক্রি হয়েছে সেটা। এরপর আমরা কমা দেবো। এখানে বলছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমাদের এখানে কি বলেছিল, ক্যাটাগরি ওয়াইজ আমাদের যোগফলটা নিয়ে আসতে হবে। তো ক্যাটাগরি হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি কলাম, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর বলছে ক্যাটাগরি 1, আমরা সেলস ড্যাশবোর্ড থেকে এখানে ক্যাটাগরি 1টাকে সিলেক্ট করে দেবো। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। ইউনিট সোল, এখানে আমার কিন্তু কোয়ান্টিটি চলে আসছে, এখানে আমি ট্র্যাক করে দিলাম। এটাকে আমি মিডল অ্যান্ড সেন্টার করে দেবো। নেক্সট এখানে হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ টোটাল রেভিনিউ কত সেটাকে বের করতে হবে। এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে সাম ইফস লিখবো। কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবো, এখান থেকে বলছে সাম রেঞ্জ। এখান থেকে আমি টোটাল গ্রোস রেভিনিউটাকে সিলেক্ট করে দেবো। দেন ক্যাটাগরি কলাম থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবো। এরপর আমরা ড্যাশবোর্ড থেকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো, এন্টার দেবো। ওকে, চলে আসছে আমাদের এখানে। এইটাকে আমরা ড্র্যাগ করে দেবো, চলে আসলো। এখন নেট প্রফিট, আমরা যে এই দুইটা ফর্মুলা করলাম, এখানে কিন্তু আমরা সামিপ দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা সামিপস দিয়ে এখানে করলাম। সামিপস দিয়ে আমরা সিঙ্গেল কন্ডিশন এবং একাধিক কন্ডিশন দুইটাই করতে পারি। তো আমি এখানে নেট প্রফিটটাকে সামিপ দিয়ে নিয়ে আসবো। ইকুয়াল সাইন দিয়ে সাম ইফ, কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করবে, এখানে রেঞ্জ আর ক্রাইটেরিয়া। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করতে বলছে, তো আমরা এখানে সেলস ডাটা থেকে ক্রাইটেরিয়ার রেঞ্জ, তো এইটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে ক্রাইটেরিয়া ড্যাশবোর্ড থেকে আমাদের এই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন কমা, এখানে বলছে সাম রেঞ্জ, যে এরিয়াতে আমরা যোগ করব, তো আমাদের নেট প্রফিট কলামটাকে যোগ করতে হবে। নেট প্রফিট কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার নেট প্রফিট চলে আসছে। ওকে, এখানে আমাদের ডেসিমেল ভ্যালু আছে, আমি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ডেসিমেল ভ্যালুটাকে রিমুভ করে দেবো। পয়েন্টের পর 0 চলে আসছে। এটাকে আমরা মিডল অ্যান্ড সেন্টার করে দেবো। ওকে, হয়ে গেল। এখানে আমরা সেলস ব্রেকডাউন বাই ক্যাটাগরি এটা নিয়ে আসলাম। এখন সেলস, এখানে সেলস ব্রেকডাউন বাই রিজন, এটাকে আমরা সেম ভাবে নিয়ে আসবো, পরিবর্তন নেই কোনো। এখানে আমরা সাম ইফস লিখবো, কিবোর্ড থেকে ট্যাব বাটন, সাম রেঞ্জ। এখান থেকে আমরা কোয়ান্টিটি সোল্ড, তো এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি কলামটাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ, তো এখানে আমাদের বলছে হচ্ছে রিজিয়ন ওয়াইজ আমাদের নিয়ে আসতে হবে। তো আমার রিজিয়ন কলামটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর কমা, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর আমরা এখানে ড্র্যাগ করে দেবো নিচ পর্যন্ত। ওকে, এরপর আমরা টোটাল রেভিনিউ নিয়ে আসতে হবে, সেলস রিজিয়ন বাই। তো এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে সাম ইফস লিখবো। কিবোর্ড থেকে ট্যাব, এখান থেকে সেলস ডাটা থেকে আমাদের সাম রেঞ্জ। এখানে আমাদের নিয়ে আসতে বলছে টোটাল রেভিনিউ। আমি টোটাল রেভিনিউ গ্রোস রেভিনিউটাকে সিলেক্ট করে দিলাম, কমা। এরপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তো আমরা এখানে নিয়ে আসবো রিজন ওয়াইজ, তো রিজনটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে ক্রাইটেরিয়া, এখান থেকে আমরা ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করবো। আমার টোটাল রেভিনিউ চলে আসছে। এরপর হচ্ছে প্রফিটটাকে নিয়ে আসবো। প্রফিটটা আসবে আমার রিজন ওয়াইজ, তো আমি এখানে সাম ইফস লিখবো। কিবোর্ড থেকে ট্যাব, সাম রেঞ্জ, প্রফিট কলামটাকে আমি সিলেক্ট করে দেবো। এখান থেকে কমা, এরপর ক্রাইটেরিয়া রেঞ্জ, এখান থেকে আমরা রিজনটাকে সিলেক্ট করে দেবো। ক্রাইটেরিয়া 1, ড্যাশবোর্ড থেকে আমরা ক্রাইটেরিয়া 1টাকে সিলেক্ট করে দেবো। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব।
আমার এখানে নেট প্রফিট চলে আসছে। এইটাকে আমি ড্র্যাগ করে নিচে বসাই দেব। দেন এইটাকে আমি সিলেক্ট করে সবগুলোকে আমি মিডল অ্যান্ড সেন্টার করে দেব। এখন আমরা ফর্মুলার মাধ্যমে এখানে কিন্তু ডাটা অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসলাম যে কত কোয়ান্টিটি আমার সোল্ড হয়েছে, টোটাল রেভিনিউ, টোটাল নেট প্রফিট, এটা কিন্তু বের করলাম। এখন এখানে আমরা টোটাল গ্রোস রেভিনিউটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। ইকুয়াল সাইন দিয়ে আমি সাম লিখে দেব। কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করলাম, এরপরে গ্রোস রেভিনিউটাকে সিলেক্ট করে এন্টার দেব। এখানে টোটাল গ্রোস রেভিনিউ চলে আসছে। আমরা নেট প্রফিটটাকে এখানে নিয়ে আসবো শুধুমাত্র সাম করে। এখানে কোনো কন্ডিশন নেই, শর্ত নেই। শর্ত ছাড়া আমরা এখানে যোগ করব। তো আমাদের এখানে নেট প্রফিটের ফুল কলামটাকে সিলেক্ট করে এন্টার দেব। এইটাকে আমরা একটু হাইট থেকে বাড়াই দেব। ওকে, এখান থেকে প্রফিট মার্জিনটা হচ্ছে আমাদের নেট প্রফিট ডিভাইড হবে আমাদের টোটাল গ্রোস রেভিনিউ। এখানে কত পার্সেন্ট এভারেজ আমাদের প্রফিট মার্জিন হয়েছে সেটা বের হয়ে গেছে। টোটাল ইউনিট সোল্ড, এখানে আমাদের টোটাল কোয়ান্টিটিগুলো যোগ করে দিতে হবে। আমি সাম লিখলাম। এখান থেকে আমরা এই যে কোয়ান্টিটি কলাম আছে এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। খুব সহজে আমার একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। এখন এই দুইটার আমরা পিভট টেবিলের মাধ্যমে একটু অ্যানালাইজ করব। আমরা দুইটা ফাংশন দেব। এখান থেকে আমরা সেলস ডাটাতে যাব। এখানে ডাটার উপরে ক্লিক করে দেন আমরা এখানে ইনসার্ট পিভট টেবল, এখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট, এখান থেকে আমরা চলে আসবো ড্যাশবোর্ড থেকে আমি একটা রেঞ্জ সিলেক্ট করে দেবো যেখানে আমার পিভটটা ইনসার্ট হবে। ওকে, এখান থেকে আমি ওকে করে দেব। এখন এই যে সিমিলার ডাটা আমরা এখানে পিভট দিয়ে করব, যেটা আমরা করেছি ফর্মুলার মাধ্যমে। তো এখানে পিভট দিয়ে আমরা সেকেন্ডের ভিতরে সেম কাজটা করতে পারি। তো ক্যাটাগরি ওয়াইজ প্রথমে আমরা নেব ক্যাটাগরি ওয়াইজ। তো ক্যাটাগরি ওয়াইজ কি বলছে এখানে, সোল্ড, টোটাল রেভিনিউ, নেট প্রফিট। ওকে, এখন আমাদের নিয়ে আসতে হবে সোল্ড, ইউনিট সোল্ড, এইটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এটাকে নিয়ে আসলাম। এরপরে নিয়ে আসবো হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ, গ্রোস রেভিনিউ, এরপরে বলছে আমাদের নেট প্রফিট। এখন আমার রেডি হয়ে গেল। সিমিলার আউটপুট, সিমিলার রেজাল্ট, কোনো পরিবর্তন নেই। এখানে আমরা করলাম পিভট টেবিল দিয়ে, এর আগে আমরা করছি ফর্মুলা দিয়ে। আমি এটাকে যদি একটু ছোট করে নিয়ে আসি, পাশাপাশি রাখি, দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এখন দেখুন এখানে আমাদের দুইটার রেজাল্টের ভিতরে কোনো পার্থক্য নেই। খুব সহজে আমরা এখানে বের করে ফেললাম। এখানে আমাদের ইলেকট্রনিক্স কত ছিল, ইলেকট্রনিক্স যদি আমি ধরি এখানে, ইলেকট্রনিক্স এখানে আমাদের ইলেকট্রনিক্স 193, 1,44,000 সামথিং, এখানে 49,000। দেখুন আমার রেজাল্টের সাথে হুবহু মিলে গেছে। এখন যদি আমরা এই যে সেলস বাই ব্রেকডাউন, এটা হচ্ছে রিজন ওয়াইজ, এইটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, আমি এই পিভটটাকে কপি করি। আমাদের বারবার পিভটটাকে ডাটা সিলেক্ট করে নিয়ে আসার দরকার নেই, এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে শুধুমাত্র আমার পরিবর্তন হবে কি, সেলস বাই রিজন। এখান থেকে আমি ক্যাটাগরিটাকে চেঞ্জ করে এখানে রিজিয়নটাকে ড্র্যাগ করে দিলাম। দেখুন আমার ডাটা রেডি। এখন যে কাজটা আমরা ফর্মুলা দিয়ে করলাম, সেম কাজটাকে আমরা পিভট ফাংশন দিয়ে খুব সহজে অল্প সময়, 10 সেকেন্ড লাগে সর্বোচ্চ, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। আর এটা ফর্মুলা ইনপুট দিতে আমার আরো সময় লেগেছে। যাই হোক, এটা হচ্ছে আমরা দুইটাই প্রয়োজন, কারণ হচ্ছে দুইটাই আমাদের শিখতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করতে হবে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। আর প্র্যাকটিস ফাইলের জন্য যদি এই ফাইলটা প্রয়োজন হয়, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনার ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তো আমার কমেন্টে কমেন্ট করে দিবেন, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর সবাই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।